কোরআন তো আল্লাহর, যে সেটার ব্যাপারে কোনো বিতর্ক নেই। কিন্তু হাদিস নিয়ে যখন তোমরা নিজেরাই বলো যে এটা জয়ীফ হাদিস, কি করে বলো? এখন সময় কাটে, আমার অবসর সময় কাটে গান শুনে, সময় কাটে রাজনৈতিক বক্তব্য শুনে, সময় কাটে দেশের সামাজিক অবস্থা বা জনগণের সাথে রাজনৈতিক অবস্থা বা ইকোনমিক্যাল ক্রাইসিস বা ভূ রাজনীতি কীভাবে চলছে, এইগুলো নিয়ে একা একা চিন্তা করি আর কি, একা একা ভাবনা ভাবি। দুই এক সময় বুঝি একজন বন্ধুবান্ধব যারা আসে তাদের সাথে গল্প গুজব করি, এইভাবেই সময় কাটে। আর ধর্ম নিয়েও দুই এক সময় খুব বেশি চর্চা করি না এখন, আগে একটু বেশি করতাম। এখন একটু চর্চা করতে গিয়ে দেখি যে অনেক জিনিসকে প্রশ্ন করলে পরে পেঁচিয়ে যায়, মানে স্ট্যাটিক থাকে না। কাজে ধর্ম নিয়ে পেঁচানোর জিনিসের মধ্যে যেতে চাই না সহজে, যেতে চাই না। কারণ আমরা কেউই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন তার পরবর্তী পর্যায়ে 1400 বছর পরে আমরা, এবং তার যারা সাহাবী ছিলেন যে চারজন, সেই চারজন সাহাবীর কথা ঘুরতে ঘুরতে উনি মারা মানে আল্লাহ তার কাছে চলে যাওয়ার পরে 250 বছর পরে আমরা পেলাম আপনার 250 থেকে 300 বছর পরে পেলাম আমরা কি বলে হাদিস শরীফ। এখন হাদিস শরীফ 250 বছর পরে, আমি তো 50 বছরে দেখলাম যে স্বাধীনতার মানে পক্ষে বক্তৃতা দিছে কে, শব্দ উচ্চারণ করছে কে, এইটা নিয়েই দলে দলে ঝগড়া। তো 250 বছরে একই জিনিস আসার তো কথা না। কাজেই ওই যে কোরআন তো আল্লাহর, যে সেটার ব্যাপারে কোনো বিতর্ক নেই। কিন্তু হাদিস নিয়ে যখন তোমরা নিজেরাই বলো যে এটা জয়ীফ হাদিস, কি করে বলো? তাহলেই হাদিসের মধ্যে ডিভিশন এসে গেল, এবং সেই ডিভিশনের রেজাল্ট আমরা দেখতেছি যে 72 না 73 ফ্যাক্টরায় মুসলমানরা ভাগ হয়ে গেছে। আজকে থেকে 700 বছর আগে যদি জিজ্ঞেস করে তো তুমি কে, তোমার ধর্ম কি, আমরা কি বলতাম? মুসলিম। আজকে আমরা বলি কি? শিয়া, সুন্নি, মাযহাবি, এই কি আরও কি যেন আরও অনেকগুলো ব্যাপার আছে। তো এইগুলো নিয়ে যদি আলাপ আলোচনা করতে যাই, তখন এক একজন দেখা যায় যে এক একজন সাহাবী, বা এখন মেইন সাহাবী যে চারজন যারা ছিলেন, সেই চারজনের তো খুব বেশি পাওয়া যায় না। হাদিস তো আমরা খুব বেশি একটা পাই না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী যারা ছিলেন তারা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তো এই যে চারজন, এদের কিন্তু খুব বেশি পাওয়া যায় না। পাওয়া যায় কাদের কথায়? সেটা অন্য জনের কাছে, যারা তারা সাহাবী, তার সাহাবী, 3 জন হয়তো 2 পুরুষ ক্রস করে থার্ড পুরুষের কাছে আসছে, তাবেঈন তাদের কাছ থেকে আসছে। এবং সেই কথাগুলো যে এখন ওইখানেরই কথা, সেইটা নিয়ে যখন চিন্তা করতে আসে তখন দেখি যে চিন্তাটা এলোমেলো হয়ে যাচ্ছে। তখন এই এলোমেলো হয়ে যাওয়া নিয়ে চিন্তা করার দরকার নেই। আমি কোরআন শরীফে যেটা আছে আমি সেইটুক পড়তে চাই, সেটুক বুঝতে চাই। হাদিস যেটাকে মনে হয় যে আমার কাছে, হ্যাঁ এটা আমার কাছে যেটা মনে হয় যে এটা রিজনেবল, গ্রহণযোগ্য হতে পারে, ওইটাকে আমি মনে করি। আর অন্যগুলোকে তারা অনেকে বলে, নিজেরাই বলে জয়ীফ। আমি জয়ীফ শব্দ ব্যবহার করতে তো সাহস পাবো না। আমি বলবো যে আমার ওটা ভালো লাগে না।